ফক্করবাস, 1 নম্বর ফক্করবাস। কে সেই ব্যক্তি যিনি প্রতারণা করেছেন? 300 কোটি টাকা নাকি আমি এলাকা থেকে নিয়েছি। টাকা নিয়েছেন কিনা সেই বাস্তবতা নিয়ে এবারের অনুসন্ধান ফক্করবাজ। কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের অনন্য এক লীলাভূমি। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে সময় পেলেই ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। দেশ বিদেশের নানা বয়সী নানা শ্রেণী পেশার দর্শনার্থীদের আগমনে তাই বছর জুড়েই ভিড় থাকে সমুদ্র সৈকতে। ভ্রমণপ্রিয় এসব মানুষের জন্য হোটেল মোটেলের পাশাপাশি অন্য ধরনের একটি সাইনবোর্ডও চোখে পড়ল। নাম দেখলে যে কারো কৌতূহল জাগবে, মন চাইবে অন্তত একবার হলেও ভেতরটায় ঢু মারতে। যে কৌতূহল আমাদেরকেও সেখানে টেনে নিয়ে গেল। প্রতিষ্ঠানের মালিক শফিকুর রহমান চৌধুরী। তার সহযোগিতায় ভেতরে ঢুকতেই আরও চমকে উঠতে হলো। এ যেন রহস্যময় এক সমুদ্র জগৎ। আসলে ট্যুরিজমে ভিন্ন ভিন্ন জিনিস যাতে আমি করতে পারি সেইভাবে আমি আমার পরিকল্পনাটা চলমানে আছে। আমি ওভাবে চেষ্টাও করতেছি। দেয়ালের পরতে পরতে নান্দনিকতা, বাহারি মাছের বাহারি সব প্রদর্শন। কল্পনা নয়, বাস্তব এমন আয়োজন চোখের সামনে, এমনকি ভিন দেশেও নয়। ব্যতিক্রমী এই উদ্যোগের পেছনের গল্পটা জানালেন প্রতিষ্ঠানের মালিক। আমরা প্রথমে মালয়েশিয়াতে এই কনসেপ্টটা দেখি। মালয়েশিয়াতে টুইন টাওয়ারের পাশে একটা অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামে মাছ সংরক্ষণ করায় যেখানে কষ্টসাধ্য, সেখানে প্রায় 175 প্রজাতির মধ্যে ভয়ঙ্কর পিরানহা থেকে শুরু করে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ জায়ান্ট ক্যাটফিশও রয়েছে। রয়েছে নানা প্রজাতির সাপও। এটা নিয়ে আমাকে আরও অনেক স্বপ্ন আছে, যেমন বাংলাদেশের ডলফিন শো নাই, এই ডলফিন শো নিয়েও চিন্তা করতেছি। সিল মাছের শোর বিষয়ে চিন্তা করতেছি। দেশের ভেতরেই আন্তর্জাতিক মানের এমন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা ছুটে আসেন একটুখানি স্বস্তি খুঁজতে। তাদের পদচারণায় প্রতিদিন মুখর থাকে এখানকার পরিবেশ। কি নেই এখানে? রেস্টুরেন্ট, শপিং মল, 3D সিনেমা হল, ডিজিটাল কালার ল্যাব, এমনকি বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। এক ছাদের নিচে এত বড় আয়োজন গড়ে তুলতে না জানি কত টাকা খরচ হয়েছে। আসলে একটা পরিমাণ হয়েছে আর কি খরচ। এটা আনুমানিকের কথা নাই বললাম, অসুবিধা নাই। দর্শনার্থীরাও ধারণা করে 100-র কাছাকাছি এরকম একটা ধারণা সবাই ধারণা করেছে। প্রায় এমনই গেছে, কাছাকাছিই গেছে 100 কোটি। জি, চুরি ডাকাতির টাকা নয়, তারপরও অঙ্ক বলতে এভাবে আমতা আমতা করায় কিছুটা সন্দেহ হলো। তাই কৌতূহল নিবারণ করতে নতুন করে প্রশ্ন ছুড়লাম। এই পুরো টাকা কি আপনি পকেট থেকে দিলেন না ব্যাংক ফাইন্যান্স জি, ব্যাংক ফাইন্যান্স করেছে, প্লাস আমার নিজের টাকা আমি করেছি। আমি আমার বন্ধু বান্ধব থেকে, বিভিন্ন জন থেকে আমি আমার সহযোগিতা নিয়েছি, ওনারাও সহযোগিতা করেছে। প্রায় 3 বিঘা জায়গার উপর গড়ে তোলা এমন বিনোদন কেন্দ্রের প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা থাকার কথা, কিন্তু শেষ বেলায় তার বক্তব্যে সন্দেহ দেখা দিল আদৌ ব্যাংক লোন নিয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। কারণ আমাদের কাছে যে তথ্য আছে সেটা তার বক্তব্যের সাথে মিলছে না। সন্দেহ দূর করতে ব্যাংক লোনের কাগজে দেখতে চাইলাম, যদিও শফিকুর রহমান আর কোনো তথ্য দিতে রাজি হননি। শফিকুর রহমানকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ আর রহস্যের উত্তর খুঁজতে হবে। এজন্য যেতে হবে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। শ্যামনগর উপজেলা। গাছপালা ফুঁড়ে ইট পাথরের বিল্ডিংয়ে রেডিয়েন্ট ফিশ হ্যাচারির সাইনবোর্ড চোখে পড়ল।
ভেতরে ঢোকার পর বোঝা গেল একসময় বিশাল আয়োজন ছিল এখানে। চিংড়ি উৎপাদন ও বিপণনের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানটি এখন অচল। অভিযোগ রয়েছে স্থানীয়দের মোটা অঙ্কের লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এই হ্যাচারির মালিক শফিকুর রহমান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর যিনি কক্সবাজারে গিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন। অনুসন্ধানের শুরুতে যে প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরা হয়েছে। বহুত মানুষের কাছে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উনি হাতে নিয়েছে এইভাবে। জিএম হাবিবুল্লাহ সপরিবারে টাকা বিনিয়োগ করেছিলেন রেডিয়েন্ট ফিশ হ্যাচারিতে। লাভের আশায় 1,15,00,000 টাকা তুলে দিয়েছিলেন সেই 2012 সালে। কথা ছিল বছর শেষে প্রতি লাখে 35,000 করে টাকা পাবেন। আমার একটা টাকা এখনো ফেরত পাইনি। লাভ যেটা লাভ পাইছে না, আমাদের লাভের টাকা দেয়নি। লাভ তো দূরে থাক, আসল টাকাই পাবেন কিনা তা নিয়ে এখন সন্দিহান। বছরের পর বছর ঘুরে উল্টো হুমকি ধমকির মুখে পড়েছেন। ওনার ফোন থেকে এমপি মন্ত্রীদের ছবি আমাকে দেখায়, দেখানোর পর আমি বলে যে আসলে ছবি দেখে তো আমার কোনো লাভ নেই, আমি তো টাকার জন্য আইছি আপনার কাছে, আপনি ছবি দেখাচ্ছেন কেন? উনি বললো না, সমস্যা আছে, এগুলোকে তোমার এলাকায় বলবা যে আমি কাদের সাথে চলাফেরা করি আর তোমার ব্যবস্থা আছে। আমার টাকা দিতে হবে। তুমি বলছো তুমি টাকা বেশি চাপ দিও না, বেশি চাপ দিলে তোমার প্রবলেম হবে। প্রবলেম দেবেন তো তোমাকে এখন আমি অ্যারেস্ট করাতে পারি, মাদক দিয়ে তোমাকে অ্যারেস্ট করাতে পারি। জীবনের চেয়ে অর্থের দাম সামান্যই, তাই হুমকির মুখে কোনো রকমে জীবন নিয়ে ফিরে আসেন হাবিবুল্লাহ। জীবন নিয়ে বেশি আসার মতো একটা অবস্থা। প্রায় একই রকম প্রতারণার শিকার জিএম মনিরুল ইসলাম। মৎস্য ব্যবসায়ী মনিরুল তার আয়ের পুরোটাই বিনিয়োগ করেছিলেন হ্যাচারি মালিক শফিকুর রহমান চৌধুরীর কাছে। আমি পাবো তো ওনার কাছে 70 লাখ টাকা, আপাতত 20 লাখ টাকার মামলা করেছি, আর একটা চেকের এখনো মেয়াদ আছে। চেক দিয়ে প্রতারণা করলেন। আইনের দৃষ্টিতে অপরাধী হলেও উল্টো পাওনাদার মনিরুলকে হুমকি ধমকির মুখে রেখেছেন শফিকুর রহমান ও তার লোকজন। তবে বিভিন্ন লোক মারফত আমাকে হুমকি দামকি দিচ্ছে, জানেরও হুমকি দিছে। একদিকে প্রতারণা, অন্যদিকে জীবন নাশের হুমকি। সব মিলিয়ে যেন খাবি খাচ্ছেন মনিরুল আর হাবিবুল্লাহর মতো ভুক্তভোগীরা। এরকম দৃশ্য প্রায় পুরো শ্যামনগর জুড়ে। আমার টাকা চাই, দেবো 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 করে এই ফোনটা এসে এখন যায় না। দর্জি আব্দুল হাকিম এখন গ্রামের বাজারে কাপড় সেলাইয়ের কাজ করেন, যদিও একসময় অবস্থা আরো ভালো ছিল। সামান্য আয়ের আব্দুল হাকিমের টাকাতেও কুনজর পড়েছিল শফিকুরের। অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকেও 3 লাখ টাকা হাতিয়ে নেন তিনি। টাকা দেওয়ার পরে আমি এখন নিঃস্ব হয়ে গেছে, এখন কাজ করছি বারান্দা বসে। 3 বছর আগে টাকা হাতিয়ে নিলেও বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। যখন বুঝতে পারলেন তখন সঞ্চয়, আয় সবই খুইয়েছেন হাকিম। অনুসন্ধান বলছে শুধু শ্যামনগর এলাকাতেই 5 শতাধিক মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শফিকুর রহমান। এর বাইরে সাতক্ষীরা, কুমিল্লা, ঢাকা, এমনকি কক্সবাজারেও তার প্রতারণার জালে ধরা পড়েছেন অনেকে। স্ট্যাম্পে চুক্তি করে মানুষের আস্থা অর্জন করতেন শফিকুর। কৌশলী শফিকুর মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনেও দান খয়রাত করতেন। আর এভাবেই এলাকায় তার সুনাম বাড়ে। সেই সুনামকে পুঁজি করে পুরুষদের পাশাপাশি গ্রামের নারীদেরও প্রতারণার ফাঁদে ফেলেন শফিকুর রহমান। আমাকে এই টাকা নিয়ে তোমরা হিসাবে চালু করেছে কক্সবাজারে, তা আমাকে কোনো লাভ সুদ দেওয়ার দরকার নেই, আমাকে টাকাটা যেভাবে নিয়েছে ওইভাবে ফেরত দাও। দুলজান বিবি অতিরিক্ত লাভের আশায় 2017 সালে শফিকুর রহমানের হাতে 5.5 লাখ টাকা তুলে দিয়েছিলেন। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও টাকা তো দূরের কথা, চিকিৎসার অভাবে হারিয়েছেন স্বামীকেও। যে আমার স্বামী এরকম অসুস্থ, পা ভেঙে গেছে, যাই হালকা কিছু দাও, বললো যে এখন মোটে হবে না। তারপর আমি বাজারে যাইয়ে চালটা তুলেছি, তোলার পরে সেনক এর খুলনায় নিয়ে গেছি, নিয়ে যাবার পরে 5 দিন পরে মারা গেছে।
এ তো গেল স্বামীহারা নিঃস্ব দুলজান বিবির গল্প। এবার এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যিনি বিনিয়োগের টাকা খুইয়ে শয্যাশায়ী। ওর কথায় কখনো দাম নেই। ও হাজি মানুষ, কিন্তু কথায় একদম ফকর কথা। মোশাররফ হোসেন একসময় ঠিকাদারি করতেন। অতিরিক্ত মুনাফার আশায় 3.5 লাখ টাকা দিলেও 3 বছর পেরিয়ে গেছে, কিন্তু 1 টাকাও ফিরে পাননি। বরং টাকার আশায় প্রতিনিয়ত চোখের পানি ফেলছেন। মোশাররফের এমন হৃদয় বিদারক কান্নাও মন গলাতে পারেনি শফিকুরের। নিদারুণ কষ্টের জীবন নিয়ে বেঁচে থাকা মোশাররফ তাই মনের ক্ষোভ প্রকাশ করলেন। এখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, এখন শুনছি টাকা নেই। ফক্করবাস, 1 নম্বর ফক্করবাস। প্রতারিতদের কাছে ফক্করবাজ, কিন্তু শফিকুর রহমানকে দেখলে শুনলে বোঝার উপায় নেই তিনি এত বড় ধরিবাজ। বেশভূষায় যেমন পরিবর্তন এনেছেন, তেমনি হজও করেছেন। পাশাপাশি নিজের অবস্থান ধরে রাখতে ভিআইপিদের সাথে ছবি তুলে সেটিকে ক্ষমতা দেখানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। এখানেই থেমে থাকেননি শফিকুর রহমান। 3,65,000 টাকা আসছে ওই দিন, তাই না কথাটা? শুধু একটা কাউন্টারে। নাম পরিচয় প্রকাশ করতে না চাওয়া এই ব্যক্তি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের স্টাফ। তিনি ভেতরের আদ্যপান্ত যেমন ফাঁস করেছেন, তেমনি দেখিয়েছেন প্রতিষ্ঠানের চোরাই পথ। উপরে তো আপনি দেখেন, উপরে তো আরো বড় ফিগার 1310। হ্যাঁ, 1310টা টিকিট। হ্যাঁ, তাহলে তার মূল্য আসছে 3,93,000 টাকা। 300 টাকা করে বিক্রি করছে। 300 টাকা করে বিক্রি করে 3,93,000 টাকা, 66,310 টাকা দেখাইছি। টিকিট বিক্রির এই রেকর্ড বইয়ের একটি পরিসংখ্যান দেখাতে চাই। 2019 সালের জানুয়ারিতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একটি কাউন্টার থেকে প্রায় 59 লাখ টাকার টিকিট বিক্রি করে। অথচ রাজস্ব দাখিলের জন্য অন্য একটি খাতা ব্যবহার করা হয়, যেখানে সেই অঙ্ক দেখানো হয় মাত্র 18 লাখ টাকা। অর্থাৎ 41 লাখেরও বেশি টাকার তথ্য গোপন করা হয়েছে। শুধু জানুয়ারি মাসের হিসাব এটা। এ তো গেল একটি কাউন্টারে মাত্র 1 মাসের হিসাব। এরকম 9টি কাউন্টার রয়েছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। বছর জুড়েই দর্শনার্থীরা প্রতিবার 300 টাকার বিনিময়ে এখানে ঢোকার সুযোগ পান। মৌসুমে টিকিট বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। স্পষ্ট বোঝা যাচ্ছে বছরের পর বছর এভাবে আয় কম দেখিয়ে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মালিক শফিকুর রহমান। এরকম টিকিট তো আমার একটা কাউন্টার, এরকম 9টা কাউন্টারের টাকা ব্যাড ট্যাক্স সব জায়গাতেই এরকমটা করছে। সার্বিক বিষয় নিয়ে একটি ব্যাখ্যাও দিয়েছেন শফিকুর। 300 কোটি টাকা নাকি আমি এলাকা থেকে নিচ্ছি। আসলে সব হ্যাচারি মিলেও 300 কোটি টাকা, এটা বিশাল বিষয়। আসলে আপনারা যেটা জানতে চাচ্ছেন আসলে অ্যামাউন্টটা কেমন হবে, অ্যামাউন্টটা এই 7 থেকে 8 কোটি টাকার ভিতরে। অস্বীকার করলেও পাওনাদারদের কাছ থেকে টাকা নেওয়ার সময় যে স্ট্যাম্প দিয়েছিলেন, সেই তালিকায় সাতক্ষীরার শ্যামনগরের প্রায় 500 জনের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ রয়েছে। এখানে মালিক আসে না, মালিকের যোগাযোগ করলেও সে যোগাযোগ মোবাইল ধরে না। লাখ থেকে শুরু করে কোটি কোটি টাকার পাওনাদারও রয়েছে সেই তালিকায়। বিষয়টি জানতে চেয়েছিলাম রেডিয়েন্ট হ্যাচারির এই কর্মকর্তার কাছে। শ্যামনগরে তো ওরকম 250-300 মানুষ হবে। আচ্ছা, আনুমানিক কত টাকা হতে পারে? আপনার এক্সাক্ট ফিগার বলা দেখুন। না, এক্সাক্ট ফিগার আমি বলতে পারবো না, আর আমি এটা একটা গোপনীয়তা আছে, বলতে পারবো না। গোমর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা, তাই ভেতরের কথা বলছেন না ম্যানেজার। এই গোপনীয়তা ছাড়াও বিকল্প এক কৌশল নিয়েছেন শফিকুর রহমান। আমি এখন নিঃস্ব হয়, আমার টাকা 1 টাকা লাভও দেয়নি, আসল টাকাও দিচ্ছে না। পাওনাদাররা গণমাধ্যমের সামনে কথা বললে টাকা ফেরত পাবেন না, এমন হুমকিও দিচ্ছেন প্রতিনিয়ত। যার কারণে এতদিন চুপচাপ সয়ে গেছেন ভুক্তভোগীরা। কারণ অর্থ ক্ষমতা কোনোটাই তাদের নেই, রয়েছে শুধু শোক, বঞ্চনা আর বিধাতার অনুগ্রহ প্রাপ্তির প্রার্থনা।